ওসিকে আইফোন অথবা খাম ভর্তি টাকা দিলেই নাকি মিলবে মামলা থেকে অব্যাহতি। আসামির কাছে মোবাইল ফোনে এমনই এক আবদার করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনার একটি কল রেকর্ডও এসেছে আরটিভির হাতে। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। কাজ চলে আপনারটা বাদ দেওয়ার বুঝছেন নি? জি আইফোন দিব। আচ্ছা ঠিক আছে, না দিলে খামটা দিলেই স্যার আইফোন কিনলে আপনার কথা কইছি, প্রশংসা করছি। আমি এটা এমন ভাবে তৈরি করবো না, বুঝছেন নাকি? জি যেটার আপনার তেমন কিছু করা লাগতো না, কিছু তো দৌড়াদৌড়ি লাগবো না আমার বাক্কা। আইফোন আর খাম ভর্তি টাকা দিলে কিভাবে মামলা থেকে অব্যাহতি পাওয়া যাবে, আসামি আরজুকে সেই পরামর্শ বাতলে দিচ্ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মামলার আসামি আরজু মিয়া চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য থেকে উপজেলার চিলাউড়া আশিঘর গ্রামে ছুটি কাটাতে আসেন। এর মধ্যে গত 21 মার্চ বিকেলে গ্রামের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রবাসী আরজু সহ 6 জনকে আসামি করে জগন্নাথপুর থানায় গত 5 এপ্রিল মামলা করেন স্থানীয় বাসিন্দা শাহরিয়ার সাকিব। তবে স্থানীয়রা বলছেন গ্রামে কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি। আমি জানি না এই ধরনের ঘটনা ঘটলে না জানতাম। একজনে যদি টাকা পয়সা থাকে যে কোনো উপরে মামলা যে কোনো উপরে বর্তমান যুগে করতে পারে, যে কোনো জনের উপরে মিথ্যা মামলা করতে পারে। আমার পার্শ্ববর্তী বাড়ি যে এই ধরনের ঘটনা আমরা কোনোদিন শুনছি না। মিথ্যা মামলা ঘটনা তো হয়েছে না। পরবর্তীতে শুনি একটা মামলা হয়ে গেছে, থানার মারামারি হয়েছে। কিন্তু মারামারি সম্পর্কে আমি এদের চেয়ারম্যান হিসেবে বা এলাকার মানুষ বা পাড়া প্রতিবেশী হিসেবে আমি এটা কোনটা জানি না। এই প্রবাসী হল দেশে শান্তি মান না, ও কিছু দুষ্কৃতি মানুষের লাগে। জামিনে থাকা আসামি আরজু মিয়ার অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে পুলিশ তাকে হয়রানি করছে, দাবি করছে খাম ভর্তি টাকা কিংবা আইফোন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছি আমি। এই ব্যাপারে আমি দেশে এসে থানায় গেলে থানায় কর্মকর্তাগণ আমার কাছে ফোনে আইফোন, ফোনে টাকা এইসব দাবি করে। অভিযোগ নিয়ে জানতে চাইলে মামলার বাদী শাহরিয়ার সাকিব কথা বলতে রাজি হননি। এদিকে ঘুষের বিষয়ে জানতে চাইলে এসআই মিজানুর রহমান জানান কল রেকর্ডগুলো কৃত্রিমভাবে তৈরি করা। তবে থানার ওসি জানান তিনি কারো কাছে আইফোন দাবি করেননি। পুলিশের কেউ এতে জড়িত থাকলে তদন্ত করা হবে। কারণ আমিও তো তার জিজ্ঞাসা করছি, সে তো আমার কাছে অস্বীকার করছি, অবগত করছি এবং তার জিজ্ঞাসা করছি, আমি ব্যবস্থা নিতে সারে তদন্ত টিম করে দিচ্ছি। সম্ভব। সৈয়দ মাহমুদ, RTV।